সব সময় তো মাংস ছাড়া এই খিচুড়িটা রান্না করি, মাংসের তরকারি দিয়ে খাই। আজকে কিন্তু চিকেন খিচুড়ি রান্না করব, তাই চিকেনটা কিন্তু সাথে দিয়ে রান্নাটা করে ফেলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আচ্ছা, এখানে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তারপর তেল গরম হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে চিকেন গুলা দিয়ে দিলাম। চিকেন কষানো হয়ে গেলে আমি এখানে কিছুগুলা আলু দিয়ে দিলাম, আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, রান্না তো সবাই করতে পারে, আমি কিভাবে বাসায় নরমালি খিচুড়ি রান্না করলাম এটাই কিন্তু দেখালাম। তারপর আগে থেকে কিন্তু চাল আর ডাল আমি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। এখানে মুগ ডাল, মসুর ডাল, তারপর পোলাওর চাল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিলাম। রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে, আর সবাইকে খাওয়াতে তো আরো বেশি ভালো লাগে। আর সবাই যদি বলে খেয়ে অনেক মজা হয়েছে, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমার রান্নার প্রশংসা আমিই করে নেই। খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আপনাদেরকে তো আর খাওয়াতে পারি না, তাই বলতে পারেন না। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।